প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের কারবারি শিক্ষা রয়েছে, বিজনেস স্টাডিজ এই সাবজেক্টটি রয়েছে। আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের আহ, নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে মাত্র 3টি প্রশ্ন বেছে দিয়েছিলাম। তার মধ্যে বলে দিয়েছিলাম একটি প্রশ্ন যেটি একদম প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 100%। ঠিক আছে, 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আমি তোমাদের বলেই দিয়েছিলাম, তবুও বলেছি 3টি প্রশ্ন একটু ভালো করে দেখে রেখো, এবং সাথে টু দি পয়েন্ট অ্যান্সারও নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো ক্লাসটি যদি না শুনে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ক্লাসটি অবশ্যই শুনে নেবে যদি কালকে একটি 4 নম্বরের প্রশ্ন কমন পেতে চাও। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের প্রশ্ন, যে প্রশ্নগুলো 90%-এর ওপরে 99% চান্স আছে আসার, সেরকমই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অনেকে কমেন্টস করে লিখেছো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তোমাদের বিজনেস স্টাডিজ তোমরা জানো যে এখানে কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্ন খুবই কম আসে। ঠিক আছে, তো এখানে বিজনেস স্টাডিজে এক একটা চ্যাপ্টারে প্রায় 19টি 20টি করে কোশ্চেন থাকে। সেখান থেকে আমি তোমাদের 4টি 5টি করে কোশ্চেন দিয়েছি। অনেকে বাজে নেগেটিভ কমেন্টস করেছো, স্যার এর থেকে ভালো বই, পুরো বই দিয়ে দিতে পারতেন। তা আমার একটাই প্রশ্ন তাদের কাছে, তাহলে তোমাদেরকে কি কোশ্চেন পেপারটা হাতে দিয়ে দেওয়া হবে, যে কালকে কি কোশ্চেন আসবে সেইটি হাতে দিয়ে দিলে তাহলে তোমরা বলবে যে হ্যাঁ এইটিই হচ্ছে সাজেশান? এরকম করে আহ, বলাটা সম্ভব নয়, ঠিক আছে, বা বলাটা উচিতও নয়। কিছু স্টুডেন্ট থাকে যারা পড়তে পারছে না, যাদের করণীয় কিছু নেই, তারা মানে পড়ে উঠতে পারেনি কোনো কারণবশত, তাদের জন্য বিশেষ করে প্রশ্নগুলো বেছে দিই, যাতে প্রশ্নগুলো পড়ে তারা অন্তত ভালো মিডিয়াম নাম্বার একটু পেয়ে যেতে পারে, 40%, 50%, 60%। এবং যারা ভালো করে পড়েছে তারা কি করবে, তারা লাস্ট মিনিটের দেবে, সেই জন্যই সাজেশানগুলো বলে দেওয়া হয়। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 4টি 5টি কোশ্চেন যদি তাদের কাছে বেশি মনে হয়, বই পুরো বই মনে হয়, তারা, আমি বলবো তারা সারা বছর ধরে মনে হয় তাদের বই খুলেই দেখা হয়নি, জানেই না আদৌ বইতে সিলেবাস কি, তার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন থাকে। ঠিক আছে, যাই হোক, তো যারা পজিটিভলি দেখছো তাদের উদ্দেশ্যে বলি, আর যারা নেগেটিভ কমেন্টস করছো তাদের বলি তোমরা স্কিপ করে দেখে চলে যেতে পারো। তোমরা যেখানে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটি করে প্রশ্ন দিয়ে তোমাদের 100% কমন দেওয়া হচ্ছে, তোমরা যাও সেখান থেকে সাজেশনগুলো নিয়ে পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে নেগেটিভ কমেন্ট করে বাকিদের বিভ্রান্ত করো না। তো দেখো, থার্ড চ্যাপ্টার কারবারি শিক্ষা থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি দেখে নেব। আমাদের হচ্ছে কারবারি শিক্ষা, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো থার্ড চ্যাপ্টার থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা একবার রিভাইজ করে নেবে, এবং যারা পড়োনি তারা এক্ষুনি তোমরা শুরু করে দাও পড়া। ঠিক আছে, কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য, ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যে ভারতীয় কারবারি পরিবেশের জটিলতা দেখা যায়, ঠিক আছে, জটিলতায় ভরা ভারতীয় কারবারি পরিবেশ। ঠিক আছে, আরেকটি বৈশিষ্ট্য কি, কারবারি পরিবেশকে 2টি ভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ পরিবেশ, বাহ্যিক পরিবেশ। এগুলো তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তার আগে লিখে নেবে যেসব প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও কারিগরি অবস্থা কারবারকে প্রভাবিত করে, সেই সব নিয়েই গড়ে ওঠে কারবারি পরিবেশ। ঠিক আছে, এটি আগে অবশ্যই দিয়ে নেবে, তারপর আলোচনা করবে তোমাদের কারবারি পরিবেশ। ঠিক আছে, তো কারবারি পরিবেশ যে কোনো দেশের আর্থিক উন্নতি ও কারবারের সম্প্রসারণে ভীষণভাবে প্রভাব বিস্তার করে, এটিও একটি বৈশিষ্ট্য তোমরা দিতে পারো। ঠিক আছে, ভারতীয় কারবারি পরিবেশকে দুভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ পরিবেশ, বাহ্যিক পরিবেশ, এটি তোমরা দেবে। ঠিক আছে, আরও দিতে পারো তোমরা আচ্ছা, তোমরা দিতে পারো আচ্ছা, ভারতের প্রাকৃতিক পরিবেশগুলি যেমন ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, ঠিক আছে, এবং অভ্যন্তরীণ জলভাগ, তটরেখা, জলবায়ু, উদ্ভিদ, ঠিক আছে, যেগুলো তোমাদের বইতে রয়েছে সেগুলো তোমরা একটু দিতে পারো। এরকম করে দিতে পারো, ভারতের প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক উন্নতি বা কারবার গঠনে প্রাকৃতিক পরিবেশ বিশেষ সহায়ক। ঠিক আছে, তো এটি আমরা দিতে পারি ভারতীয় কারবারি পরিবেশের বৈশিষ্ট্য হিসাবে। তোমরা একটু পয়েন্টসগুলো একটু দেখে নেবে, বইতে তোমরা আশা করি পড়েছো, নতুনত্ব কিছু এখন পড়ার দরকার নেই, যেগুলো পড়েছো সেগুলো একটু রিভাইজ করে নেবে। ঠিক আছে, টু দি পয়েন্ট বুঝে অ্যান্সার লিখবে, দেখবে থিওরি পেপারগুলো, বিশেষ করে বিজনেস স্টাডিজ, কমার্সের যে থিওরি পেপারগুলো রয়েছে সেগুলোতে অসুবিধা খুব একটা হবে না যদি বুঝে পড়ো। ঠিক আছে,
তো চলে আসবো, ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। সীমাবদ্ধতাগুলো তোমরা পড়ে নেবে, ভারতীয় কারবারি পরিবেশে কী কী সীমাবদ্ধতা রয়েছে। এরপর আমরা পড়ব বিশ্বায়ন, বেসরকারীকরণ ও উদারীকরণের মধ্যে ধারণা আলোচনা করো। উদারীকরণের ধারণা আলোচনা করো। এই তিনটে প্রশ্ন তোমাদের 5 করে টিকা বা 2.5 করে টিকা আসতে পারে, বা একটি যে কোনোর মধ্যে একটি তুলে দিতে পারে। বলো, বিশ্বায়নের ধারণা আলোচনা করো, উদারীকরণের ধারণা আলোচনা করো, বেসরকারীকরণের ধারণা আলোচনা করো। তো তিনটেরই যদি তোমরা পড়ে নাও, যদি বলো আমাকে যে স্যার আমরা কোনটা পড়বো, তাহলে বলবো তোমরা 2 আর 3 পড়ে নাও। যদি একান্তই তোমাদের কিছু পড়া না থাকে, 2 আর 3 পড়ে নাও। আমি আশা করি তোমরা কালকের প্রশ্নপত্রে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, তবে যারা পড়ে রেখেছো, ভালো রেজাল্ট করতে চাইছো, তারা আগে যেগুলো পড়েছো সেগুলো রিভাইজ দেবে অবশ্যই। ঠিক আছে, তো কারবারি পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন পড়লে 100% একটি প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মাত্র 4টি প্রশ্ন আমি বেছে দিলাম কিন্তু এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, পরবর্তী চ্যাপ্টারে আমি চলে আসবো পরিকল্পনার চ্যাপ্টার। তো পরিকল্পনা থেকে কী কী প্রশ্ন পড়বো দেখে নাও। পরিকল্পনায় অনেক প্রশ্ন রয়েছে, বহু প্রশ্ন রয়েছে, তবুও তার মধ্যে থেকে আমি মাত্র 3টি প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। কি প্রশ্ন? পরিকল্পনার উপাদানগুলি বর্ণনা করো, ডেসক্রাইব দ্য এলিমেন্টস অফ প্ল্যানিং, নিয়ম ও কর্ম পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি অবশ্যই পড়বে, 4টি স্টার দেখতে পাচ্ছ। পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। এই 3টি প্রশ্ন তোমরা পড়ে নাও ভালো করে। ঠিক আছে, এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা পড়ে নাও। আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। এর সাথে তোমরা পড়বে পরিকল্পনার গুরুত্ব। এই 4টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো, 100% একটি প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, 4টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে একটু পড়ে নাও বা রিভাইজ দিয়ে নাও। ঠিক আছে, আর আগে যেগুলো পড়েছো, যারা পরিকল্পনা শ্রেণী বিভাগ পড়েছো, সেগুলো একটু দেখে নেবে। তবে আমি বলবো এই 4টি প্রশ্ন একটু একবার রিভাইজ করে নিও। ঠিক আছে, এবং যাদের এগুলো পড়া রয়েছে তাদের কোনো অসুবিধা নেই, তাদের রিভাইজ করার কোনো দরকার নেই। তারা এগুলো একটু জাস্ট দেখে নাও যেগুলো আমরা পড়ে রেখেছি কিনা। ঠিক আছে, তো দুটো চ্যাপ্টার থেকে আমি বেছে দিলাম। আগের চ্যাপ্টার নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি 3টির বেশি প্রশ্ন দিচ্ছি না। 3টি প্রশ্ন পড়লেই তোমরা একটি করে প্রশ্ন আমি বলছি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলো পড়ে যেও, আশা করি তোমাদের বিজনেস স্টাডিজ পরীক্ষা ভালো যাবে। এবং তোমাদের ছোট প্রশ্ন আমি কিন্তু দিয়েছি এমসিকিউ, যেগুলো পড়লে তোমরা 2টি চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ দিয়ে দিয়েছি। তারও ভিডিও তোমাদের দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চ্যানেলে গিয়ে ভিজিট করো। যদি না পাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।